সবথেকে বড় কথা, এনআইএ তদন্তে যেভাবে দিনের পর দিন বিস্ফোরক তথ্য উঠে আসছে, এই বাংলা শুধু রোহিঙ্গাদের নয়, জঙ্গিদের আতুরঘর হয়ে উঠেছে। এখানে লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অভিযুক্তদেরকে এখানে সরকারের পাঠ করা হয়েছে। অর্থাৎ এখানে রত্না বিশ্বাসটা যেভাবে ভোটার কার্ড তৈরি করে এই বাংলাদেশি রোহিঙ্গাদের শাসক দলের ভোট ব্যাংক বানাচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে চাইছিল সরকারটা এভাবেই চালাবে। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ধমক দিলেন এবং বললেন যে বিএসএফকে যে আক্রমণ করেন আগে জমি দিন, না হলে প্রমাণ হয়ে যাবে যে আপনারা বাংলাদেশের রোহিঙ্গাদের মদত করছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সুসুর করে জমি দিতে বাধ্য হলেন। কারণ এই বাংলাতে রোহিঙ্গাদের আতুরঘর বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর যোগ্য বিষয়, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না, একটাও মন্তব্য করেন না যে মোহাম্মদ ইউনূস ডিপ স্টেটের এজেন্ট আর আইএসআই এর দালাল। কিন্তু এই বাংলা সব যেন ভারত সরকার চুপ করে, সব যেন ভারত সরকার চুপ করে বসে আছে, মজা দেখছে। এই বাংলাটা বাংলাদেশ হয়ে যাবে। ভারত সরকার জমি দিয়েছে, কিন্তু ফিরহাদ হাকিম যিনি এই বাংলাকে মিনি পাকিস্তান বলেন, গ্রেফতার করে ফিরহাদ হাকিমকে এনআইএ গ্রেফতার করেনি কেন? কেন করেনি? এই বাংলার বুকে সম্পূর্ণভাবে জিহাদি রোহিঙ্গাদের আস্তানা যদি হয়ে থাকে, তার জন্য